নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা। আর বিপি পোদ্দার হসপিটালের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য সময় আমরা আমাদের তৈরি করা বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এবং শিক্ষা সংক্রান্ত পরিষেবা নিয়ে পৌঁছে যাই কিন্তু বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অথবা পৌরসভা এলাকাগুলিতে। কিন্তু তার পাশাপাশি আমাদের সমাজে এমন কিছু সংস্থা রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছেন এলাকার মানুষের জন্য বা রাজ্যের মানুষের জন্য। বলা বাহুল্য, চারপাশে যে সমস্ত মানুষের প্রয়োজন সঠিক পরিষেবা, সেটা স্বাস্থ্য সংক্রান্ত যদি হয়, সেই পরিষেবাগুলো প্রদান করার জন্য। আর সেই জন্য আজকে অন্যান্য দিনের মতো আমরা কোনো পঞ্চায়েত এলাকায় বা কোনো পৌরসভার অফিসে কিন্তু নই, তবে এই মুহূর্তে যেই সংস্থায় এসে পৌঁছেছি, যেখানকার অফিসে এই মুহূর্তে আমরা বসে রয়েছি, সেটা হলো জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এমন একটা জায়গা, অর্থাৎ এনজিও, যারা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য, দশের জন্য চিন্তা ভাবনা করেন। এবং এই সংস্থার মাধ্যমে কিন্তু একাধিক মানুষ তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন একেবারে বিনামূল্যে। কিন্তু যাদের মাধ্যমে এই পরিষেবাগুলো সাধারণ মানুষ পেয়েছেন, তাদের সঙ্গে আগে আলাপ করব। আমাদের সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন শ্রী দেবাশিস দাস মহাশয়। দেবাশিস বাবু, স্বাগত জানাই। নমস্কার। এবং উনি কিন্তু আমাদের এই যে ফাউন্ডেশন, তার সেক্রেটারি, এবং তার পাশে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমতী রীনা দাস। দিদি, স্বাগত জানাই আপনাকেও। সবার আগে জানতে চাইবো, এই যে আমরা যখনই সোশ্যাল ওয়ার্কার্স হিসেবে কাজ করি, বহু মানুষের বহু প্রশ্ন থাকে যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছে কিন্তু তার বিনিময়ে নিশ্চয়ই তারা কিছু চাইছে, একেবারে বিনামূল্যে কিছু হয় না। কিন্তু আপনাদের ফাউন্ডেশনে এসে যেটা জানতে পারলাম যে না, এখানে কিন্তু সেই তথাকথিত কিছুর বিনিময় তার কোনো ব্যাপার নেই, বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় সেই সমস্ত মানুষদেরকে যারা সেই পরিষেবাগুলো যাদের প্রাপ্য বা যাদের প্রয়োজন। সেক্ষেত্রে বলবো, কিভাবে শুরু এই কাজ এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে? নমস্কার। তখন সালটা 1997 সাল। তখন একটা সংস্থার সাথে আমি সমাজসেবার সাথে যুক্ত হই এবং বিভিন্ন কারণে তাদের কাজকর্ম ভালো না লাগায় সেখান থেকে আমি সরে আসি, এবং সরে এসে 2001 সালের একদম জানুয়ারির শুরুতেই আমি প্রতিষ্ঠা করি জনচেতনা সমাজসেবী সংস্থা। এবং তারপর আমরা আমাদের ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের ফিল্ড পাবলিসিটি ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আমরা কাজ শুরু করি। বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করতাম। সেই সময় পোলিওর আবির্ভাব হয়েছিল, আমরা খুব কড়া হাতে আমরা সেটা দমন করার চেষ্টা করেছিলাম। এর জন্য বারাকপুর আমাদের এসিওমিজ বলা হয়, অ্যাসিস্ট্যান্ট চিফ কমিশনার অফ হেলথ, অর্থাৎ বারাকপুর স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে সহযোগিতা করা হয়েছিল। ভাটপাড়া পৌরসভা এবং গারুলিয়া পৌরসভায় আমরা ব্যাপক হারে আমাদের সদস্যদের নিয়ে আমরা কাজ করি এবং খুব সফল হই এই পোলিওতে। এবং একদিন ওনারা বলেছিলেন যে হয়তো পোলিও একদিন আমাদের দেশ থেকে নির্মূল হয়ে যাবে, কিন্তু আমরা যে একটা এর সৈনিক তার একটা আমরা প্রমাণ রেখে গেলাম। তো যাই হোক, তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, বহু ক্ষেত্রে আপনার স্বাস্থ্য শিবির করেছি, তার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য দিবস করেছি, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছি, শিশুদের জন্য আমরা 14ই নভেম্বর শিশু দিবস পালন করছি, এইডস দিবস পালন করেছি, এই বিভিন্নগুলো করেছি। এবং কার্যসূত্রে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি যে হিসাব করলে পৃথিবীর কোনো মানুষই কিন্তু সুস্থ নয়, মানসিক হোক শারীরিক হোক, কোনো না কোনোভাবে তারা সমস্যায় আক্রান্ত। তখন আমরা আসলে 2003-এ আমরা একটা নতুন প্রকল্প চালু করলাম, যে সুস্থ মানুষদের জন্য বিনামূল্যে পরিষেবা প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা। তখন আমরা করেছিলাম কি, আমরা বিভিন্ন ডাক্তারদের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। যে সমস্ত পেশেন্টরা যে কোনো সমস্যা নিয়ে আসতো তাদের আমরা একটা কুপন লিখে দিতাম, ডাক্তারের চেম্বারে বসেই ডাক্তার দেখতেন, কিন্তু একই সাথে যাদের পেশেন্ট দিয়ে যাদের ভিজিট নিয়ে দেখছেন তাদেরও দেখতেন, আমাদের পাঠানো পেশেন্টদেরও দেখতেন, কিন্তু কোনো টাকা তাদের নিতেন না। এবং ওষুধের দোকান থেকে কিছু নিলে ডিসকাউন্টটা পাওয়া যেত। তো এইরকম আস্তে আস্তে করতে করতে যখন আমরা বিভিন্ন জেলায় যাওয়া শুরু করলাম, তখন আমাদের পরিব্যাপ্তিটা আরো বাড়লো, আমাদের সংগঠনটাকে একটু পরিচর্যা করার প্রয়োজন হলো। তখন আমরা সংস্থা থেকে ফাউন্ডেশনে আসলাম। এবং হয়তো আপনি জানবেন যে আজকে আমাদের ফাউন্ডেশনের নাম কিন্তু আন্তর্জাতিক স্তরে, আপনারা দেখবেন এই যে ইউনেস্কো থেকে দেখুন, এই যে আমাদের যে সেমিনার হয়েছিল আমাদের সংস্থার নাম এখানে রয়েছে, জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবং আমরা সারা ভারতবর্ষ জুড়ে কাজ করি।
0 to 18 মানে আপনার গর্ভবতী মা থেকে প্রেগনেন্ট মাদার যাদের বলা হয় তাদের থেকে 18 বছর বাচ্চা পর্যন্ত আমরা অল ওভার ইন্ডিয়াতে তাদের ফ্রিতে হার্ট সার্জারি করাই। পাশাপাশি এখন আমরা নতুন করেছি যে 18+ থেকে যারা আছে তাদের বয়স্ক যারা আছে তাদের হার্ট সার্জারি, তাদের ব্রেন সার্জারি, তাদের স্পাইনাল কর্ড সার্জারি, তার পাশাপাশি হচ্ছে গলব্লাডার স্টোন, তারপরে হচ্ছে আপনার ওটা কি বলা যাচ্ছে প্যানক্রিয়াসের যে ট্রিটমেন্ট গুলো হয়, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত গুলো করা হয়। বেশ, এবার সেক্ষেত্রে একটু বলেছি যে এই যে পরিষেবাগুলো এক্ষুনি দেবাশিসবাবু বলছিলেন, এই যে বিনামূল্যে সেই সমস্ত মানুষের কাছে পরিষেবাগুলো পৌঁছে দেওয়া, এই কাজটা খানিকটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের সঙ্গে আপনাদের কর্মকাণ্ডের অনেকটাই মিল রয়েছে, আর সেই জন্যই মূলত আপনাদের কাছে চলে আসা। বিপি পোদ্দার হসপিটালের তরফ থেকে আসলে স্বাস্থ্য সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা আমরা তৈরি করেছি। যদিও আপনারা স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধাগুলোই প্রদান করে আসছেন, তবে আজকে যেহেতু আপনাদের কাছে আমরা এসেছি, আমরা দুটো পরিষেবা নিয়েই আলোচনা করব আপনাদের সঙ্গে। যেরকমটা আপনারা বললেন যে বিনামূল্যে যে পরিষেবাগুলো আপনারা প্রদান করছেন, সেক্ষেত্রে এবার থেকে যদি আপনাদের কাছে এমন কোনো মানুষ আসেন যাদের শারীরিক যে কোনো অসুস্থতা রয়েছে এবং তারা তার সমাধান চাইছেন বিনামূল্যে, সেক্ষেত্রে বিনামূল্যে না হলেও কিছুটা পরিষেবা আমরা আপনাদের সঙ্গে সাহায্য অফার করতে পারবো সেই সমস্ত মানুষদের কাছে। সেটা হলো, আমাদের হসপিটালে যদি আপনি সেই পেশেন্টটিকে পাঠান, তাহলে আমাদের ওপিডিতে যে সমস্ত ডাক্তার বা বিশেষজ্ঞরা বসছেন তাদের সঙ্গে একেবারে বিনামূল্যে ডক্টর কনসালটেশন করতে পারছেন সেই সমস্ত মানুষরা, এবং সেক্ষেত্রে সেই মানুষটিকে প্রথমবার একটা রেজিস্ট্রেশন ফিস বহন করতে হচ্ছে, যার মূল্য হচ্ছে 300 টাকা। সেই 300 টাকার বিনিময়ে সেই মানুষটি একাধিকবার যে কোনো যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে নিজেদের শারীরিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতে পারছেন। এর পাশাপাশি আপনারা যেহেতু কাজ করেন, আপনারা অবশ্যই জানবেন ডাক্তারের কাছে আজকাল যাওয়া মানেই কিন্তু সবার আগে বেশ কিছু টেস্ট করতে হয়, সেটা সামান্য জ্বর নিয়ে গেলেও টেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে প্যাথোলজিক্যাল টেস্টের উপরে আমরা 10% ডিসকাউন্টের কথা চিন্তা ভাবনা করেছি, মানে টোটাল যে বিলিং অ্যামাউন্টটা হবে তার উপর আমরা 10% ডিসকাউন্ট করে দিচ্ছি। আর তার পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা, নৈহাটি খুব একটা দূরত্ব নয়, আবার খুব কাছেও নয় নিউ আলিপুর থেকে। তো সেক্ষেত্রে যদি কোনো পেশেন্ট আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসার জন্য গিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় যদি তার শারীরিক অবস্থা সেই রকম না থাকে যে তাকে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্টের বদলে অ্যাম্বুলেন্সে করে ফিরতে হবে, সেক্ষেত্রে তিনি সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটা নিতে পারেন এবং বাড়ি ফেরার পর তাকে সেই অ্যাম্বুলেন্সের মোট যে ভাড়ার অঙ্কটা হবে তার থেকে 25% কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। এবং এই তিনটে পরিষেবা নিয়ে তৈরি হয়েছে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ফেসিলিটি কার্ড। আর যেটা আমি বলছিলাম যে আমাদের আরো একটা পরিষেবা আছে, যেহেতু আপনাদের কাছে আজকে এসেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হলো শিক্ষা সংক্রান্ত পরিষেবা। আজকে শুরুতেই দাদা একটা কথা বলছিলেন যে স্বাস্থ্য এমন একটা জায়গা যেটা যদি ঠিক থাকে একটি পরিবারে কোনো মানুষের ক্ষেত্রে, তাহলে কিন্তু পরিবারে অনেকটা শান্তি ফিরিয়ে আনা যায়। সেরকমই আমি মনে করি স্বাস্থ্যর পাশাপাশি শিক্ষাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে সেটা যদি হয় নারী শিক্ষা বা নারী কল্যাণ। সেক্ষেত্রে আমাদের বিপি পোদ্দার হসপিটালেরই আরো একটি ইউনিট পার্বতী দেবী নার্সিং একাডেমি, সেখানে যদি আপনারা আপনাদের এই এলাকা থেকে এমন কোনো ছাত্রীকে রেকমেন্ড করেন যারা নার্সিং পড়তে চাইছেন, সেক্ষেত্রে তারা কিন্তু পেয়ে যাবেন আমাদের তরফ থেকে 25,000 টাকার একটা স্কলারশিপ। তবে সেক্ষেত্রে কন্ডিশন একটা আছে, সেটা হলো আমাদের পার্বতী দেবী নার্সিং একাডেমিতে তাকে অ্যাডমিশন নিতে হবে নার্সিং পড়ার জন্য। তাহলে টোটাল যে কোর্স ফি থাকছে, যেই স্ট্রিম তারা বেছে নেবেন, তার ওপরে 25,000 টাকার স্কলারশিপ তারা পাচ্ছেন। তো আমাদের পরিষেবাগুলো যেগুলো নিয়ে আপনাদের কাছে আসা, আমরা তো শেয়ার করলাম। যেহেতু আপনারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, জানতে চাইবো দাদা যে যদি এই পরিষেবাগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে যারা আসেন তাদেরকে প্রদান করা যায়, কতটা সুবিধা হবে বলে আপনাদের মনে হয়? খুব ভালো প্রস্তাব বিপি পোদ্দার হাসপাতাল থেকে। এবং শুরুতেই একটা কথা বলতে পারিনি আমি, যে আজকে বিপি পোদ্দার হাসপাতাল তার ম্যানেজমেন্টের টিম এসছেন আমাদের এই সংস্থাতে, জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন অফিসে। তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সাদর সম্ভাষণ জানাচ্ছে আমাদের কাছে আসার জন্য। কলকাতা থেকে এটা খুব কম হলেও প্রায় 50 কিলোমিটারের বেশি দূরত্ব।
তারা তাদের সময় নষ্ট মানে সময়কে অনেকটা কাজে লাগিয়ে তারা আমাদের কাছে এসেছেন, এবং আমরাও খুব গর্বিত বোধ করছি যে আমাদের সাথে বিপি পোদ্দার হাসপাতালের নামটা যুক্ত হোক, মানুষ পরিষেবা পাক। এবং যত আমরা জানি যে হাসপাতালে যে নার্স যে ব্যাপারটা আছে, যে নার্সিং যে ব্যাপারটা, তো এই নার্সিং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমি আগেও কাজ করিয়েছি, অনেক মেয়েকে আমি নার্সিং পড়িয়েছি, এমনকি বিনা পয়সায় পড়িয়েছি। সে কল্যাণীর মতন একটা নার্সিং হোমে সে ওটি ইনচার্জ। তো আমি চাই সবসময়কেই বলি যে মেয়েরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা অবশ্যই নার্সিং করুক, এবং এটা এমন একটা পেশা যেটা অর্থ রোজগারের পাশাপাশি একটা খুব বড় মানব সেবার কাজ করে, যেটা একটা মানসিক তৃপ্তি দেয়। আর পাশাপাশি হচ্ছে যে এটা এমন একটা কাজ, যদি কেউ ছেড়ে দেয় 2-4 বছর পরেও কিন্তু সে আবার কোনো না কোনো জায়গায় সেই চাকরিটা ফিরে পেতে পারে। একটা মেয়েকে স্বাবলম্বী করার পাশাপাশি তার আশেপাশে অনেক এলাকাও উপকৃত হয়। সে যদি একটা নার্সিং জানে, কোনো সময় যদি আশেপাশে কোনো বাড়িতে হয়তো ধরুন সমস্যা হচ্ছে, সে যদি তার ইসিজি থাকে, ইসিজিটা করে দিতে পারে, তার প্রেসারটা মেপে দিল, তার একটা ইনজেকশন দিয়ে দিল, এটা কিন্তু আশেপাশে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়। তো আমি চাইবো যে আমাদের এই ভিডিওটা দেখে বা আমরা পরবর্তী সময় আমরা চেষ্টা করবো একটা প্রচার করা বা বিজ্ঞাপন দেওয়ার, বা ফেসবুকে বা আমরা পোস্টারিং করে, যারা ইচ্ছুক আমাদের যে ক্রাইটেরিয়া থাকবে তাই মেনে যারা আসবে, যারা অ্যাডমিশন নেবে, আপনাদের তরফ থেকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সেই সুযোগটা সবাই নিক, সবাই নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক মেয়েরা, আমাদের যে নারী শক্তির জয় হোক। একেবারে অনেক ধন্যবাদ। তো যে পরিষেবাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, সেই পরিষেবাগুলোর জন্য আমাদের বিশেষ করে যে কার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলো একটু তুলে দেওয়ার পালা। আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ফেসিলিটি কার্ড, এই ফেসিলিটি কার্ডের মাধ্যমে যে পরিষেবাগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেই পরিষেবাগুলো কিন্তু আপনারা অবশ্যই প্রদান করতে পারবেন যারাই আপনাদের এই ফাউন্ডেশনে এসে উপস্থিত হচ্ছেন, যাদের প্রয়োজন এই পরিষেবাগুলোর। এর পাশাপাশি যেটা বলেছিলাম, শিক্ষা সংক্রান্ত স্কলারশিপের কার্ড, সেটা হচ্ছে 25,000 টাকার একটি স্কলারশিপ সেই সমস্ত মেধাবী ছাত্রীদের জন্য যারা নার্সিং পড়তে চাইছেন এবং অবশ্যই স্বাবলম্বী হতে চাইছেন এবং দশের সেবা করতে চাইছেন, তাদেরকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আমাদের এই একটা ছোট্ট প্রয়াস। এবং তার পাশাপাশি যেহেতু আজকে একটা সম্পর্ক স্থাপন হলো আপনাদের সঙ্গে, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই একসঙ্গে অনেকটা পথ চলবো, এবং যাদের প্রয়োজন এই পরিষেবাগুলো পাওয়ার, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে, আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশন নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিম বিপি পোদ্দার হসপিটালের পাশে থাকবেন। নমস্কার।